নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। মহারাষ্ট্রের সেগাঁওয়ের কর্মযোগী ভক্ত শিবশঙ্কর পাটিলজির কর্মক্ষমতা ও নেতৃত্বের প্রশংসা মহারাজ খুব করতেন। উনিও ওর ফার্ম হাউসে সপারিষদ মহারাজকে নিয়ে গিয়ে অদ্ভুত সেবা করেছিলেন। ওখানে একবার 300 থেকে 400 জনের দীক্ষা হয়েছে। দীক্ষার্থী সবাই প্রায় গ্রামের মারাঠি মেয়ে পুরুষ। দেখে খুব আনন্দ হতো। একবার শিবশঙ্করজি সেগাঁওয়ে নিয়ে গেছেন। তার অদ্ভুত কর্মোদ্যোগ প্রসূত বিভিন্ন বিষয় মহারাজের নজরে আসছে এবং তার প্রশংসা করছেন। সব কাজ নিখুঁত সময়ে যন্ত্রের মতো হয়ে যাচ্ছে এক বিশাল ভক্তদলের সাহায্যে। সাধুদের আপ্যায়ন করা, আগত বহু ভক্তদের বিভিন্ন বিষয় সামলানো, দুবেলা খাওয়ার ব্যবস্থা, যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। অজয় কুমার ভট্টাচার্য বলছেন, একদিন একটু বেলায় মহারাজের কাছে কোনো কাজ করছি। এমন সময় শিবশঙ্করজি এলেন একটা থালায় 10,000 1 টাকার বান্ডিল নিয়ে। কাঁকুরগাছি সাধুনিবাসের জন্য দান। ওর সামনে নিজের অকিঞ্চিৎকর্ত বড় বেশি প্রকট হয়। আমি যেন আরও গুটিয়ে গেলুম। উনি চলে যেতেই হঠাৎ বললুম, মহারাজ, আমরা কিছুই করতে পারি না। এর মতোই একে যতই আমরা দেখি ততই নিজের ক্ষুদ্রত্বের লজ্জা মনকে বড় দমিয়ে দেয়। সেই শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, সে কি কথা? তুমি যা দিতে পারো ও কি তা দিতে পারে? ওভাবে তুলনা করতে নেই, বোকা ছেলে। বলে পাতিলেবু ভালো না ল্যাংড়া আম ভালো? এটা কি একটা তুলনা হলো? প্রত্যেকের নিজের একটা জায়গা আছে, তাকে সেখানেই বড় হতে হয়। মহারাজের এই সান্ত্বনা বা এই কথা শুনে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। একদিন কাঁকুরগাছি পৌঁছে দেখা করতেই মহারাজ বলছেন, ও এক্ষুনি তোমার কথাই ভাবছিলুম। আমি প্রণাম করে বললাম, শেষের দিনে এই রকম একবার স্মরণ করবেন মহারাজ। শুনে মজা করে মহারাজ বললেন, শেষ সময় আমি ঠাকুরের নাম করব, তোমার নাম করব কেন? তখন আমি বললুম, আপনার নয়, আমার শেষ সময়। তিনি আর কিছু বললেন না। একবার নাগপুরে পৌঁছেছি বেলায়। মহারাজ খাওয়ার পর শুয়েছেন, গায়ে হাত বোলাচ্ছি। খাটটি একজনেরই, তবে বেশ চওড়া। মজা করে বললুম, বেশ চওড়া খাট মহারাজ, পড়বেন না। মহারাজ তখন বললেন, তা বটে, তবে ঠাকুর না ছেড়ে দিলে পড়ব না। আমার মনটা একটু উদাস হলো নিজের অযোগ্যতার কথা ভেবে। বললুম, মহারাজ, আমাদের কি হবে? আমরা যদি আপনাকে ছেড়ে দিই, কি আপনি ছেড়ে দেন, তাহলে আমরা কোথায় যাব? শুনে মহারাজ বললেন, ছেড়ে দেবার কথা তো নয়, তবে তোমাদের সরাসরি ঠাকুর ধরেছেন। আমি তখন বললাম, এ তো দায়িত্ব এড়িয়ে গেলেন মহারাজ। মহারাজ একটু চুপ করে থেকে একটা কবিতা বললেন, আমি তোমার যাত্রা দলের রব পিছে, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব।
কি সুন্দর ভাবটি দেখছো? কথাটি বলে মহারাজ চুপ করে রইলেন। আমিও আবেগাকুল মন নিয়ে চুপচাপ বসে রইলাম। এখনও কথাটি মনে পড়লে প্রাণ আশ্বাসে ভরে ওঠে। নিজের এত অযোগ্যতা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের পরম কৃপা পেয়েছি। গুরুরূপে তাঁর কাছ থেকে এত বড় আশ্বাস পেয়েছি। এখন বুঝি কেন তাকে অহেতুক কৃপাসন্ধু বলা হয়। তিনি পিছনে আছেন এই স্বীকৃতিই তো আমাদের ভবিষ্যৎকে নিশ্চিন্ত করে দিয়েছে। নারায়ণপুর থেকে রায়পুর যাবার পথে ভিলাই আশ্রমে থামা হয়েছে। দুপুরে খাওয়ার পর মহারাজ বিশ্রাম করছেন। আমিও ওই ঘরেই মেঝেতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছি। হঠাৎ লোডশেডিং, ভীষণ গরম। মহারাজকে হাওয়া করব বলে চারিদিকে খুঁজে দেখলাম হাত পাখা কোথাও নেই। তখন ঘরের কোণে রাখা একটি লাঠিতে মহারাজের তোয়ালেটি মেলে ক্লিপ দিয়ে আটকে দিলাম। সেটা নাড়ায় বেশ হাওয়া হতে লাগলো। মহারাজ চোখ মেলে দেখে বলছেন, সেই ছোটোবেলাতে টানা পাখার হাওয়া খেয়েছি, আবার এখন খাচ্ছি, কিন্তু তোমার হাত তো ব্যথা করবে। তখন আমি বললাম, না মহারাজ, এমন কিছু করবে না। মহারাজের ব্যবস্থাটা পছন্দ হয়েছে দেখে আমার খুব আনন্দ হয়েছিল। ঘণ্টাখানেক পর পাওয়ার আশাতে মহারাজের স্বস্তি হলো, আমায় আর হাওয়া করতে হবে না বলে। আমাদের মহারাজ এই রকমই ভক্তবৎসল ছিলেন। আমাদের সকলকে তিনি যেন সন্তানের মতো নিজের কাছে টেনে নিতেন সব সময়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।